হাই, দিস ইজ বাবলা স্যার, ওয়েলকাম টু নিউমন কোচিং ক্লাস। আজকে এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে চঞ্চল ঘোষের বইয়ের সিম্পলিফিকেশন যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ সরলীকরণ, সেই চ্যাপ্টারের অলরেডি আমি তোমাদের দুটো ভিডিও প্রোভাইড করেছি, যার মধ্যে আমি 15 দাগের কোশ্চেন অবধি কমপ্লিট করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা 16 দাগের কোশ্চেনের থেকে করবো, ঠিক আছে? তো চলো দেখি, সময় নষ্ট করে না করে 16 দাগের কোশ্চেন কী বলেছে একবার পড়ে দেখি। তো সিম্পলিফিকেশনের চ্যাপ্টার পড়ে দেখার কিছুই নেই, জাস্ট কিছু কিছু ক্যালকুলেশন দেওয়া আছে, যে ক্যালকুলেশনগুলো আমরা কোন রুলের উপরে করব, যেটা আমি তোমাদের দুটো ভিডিওতেই বলেছি, যেটা হচ্ছে বদমাশ রুলের উপরে। BODMAS, বি ফর ব্র্যাকেট বা বার, ও ফর অফ, বাংলাতে যেটাকে বলা হয় এর মানে অ্যাকচুয়াল মানে হচ্ছে গুণ, ঠিক আছে? ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, ঠিক আছে? এ ফর অ্যাডিশন, এর মানে হচ্ছে যোগ, এস ফর সাবট্রাকশন, এর মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে? তো এই যে যে উপর থেকে নিচে যেটা যেই পদ্ধতিতে আসছে, মানে যেই প্যাটার্নে আসছে, এই প্যাটার্নেই আমাদের সিম্পলিফিকেশনের যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেগুলো সলভ করতে হয়। অর্থাৎ যদি কোনো একটা জায়গায় ভাগ রয়েছে, তারপরে আমাদের বিয়োগ রয়েছে, তাহলে আমি বিয়োগকে আগে করতে পারবো না, আমাকে আগে কাকে করতে হবে? ভাগকে করতে হবে। অর্থাৎ উপরে যারা আছে তাদের প্রায়োরিটি আগে আগে দিতে হবে, ঠিক আছে? তারপরে যে নিচেরগুলো, অর্থাৎ সবার আগে প্রায়োরিটি কে পাবে? বি, অর্থাৎ ব্র্যাকেট বা বার। তারপরে কে পাবে? অফ পাবে, অফ বা এর। তারপরে কে পাবে? ভাগ পাবে। তারপরে গুণ পাবে। তারপরে যোগ পাবে। তারপরে যে বিয়োগ পাবে, যদিও যোগ বিয়োগটা তুমি একসাথে করতে পারো, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা বলেছিলাম, ধরো এ একটা সংখ্যা, এর মাঝখানে গুণ চিহ্ন রয়েছে, তারপরে বি রয়েছে, তারপরে বিয়োগ রয়েছে, তারপরে সি রয়েছে, তারপরে ভাগ রয়েছে, তারপরে ডি রয়েছে। যদি এরকম ইকুয়েশন থাকে, তাহলে দেখো মাঝখানে একটা বিয়োগ নিয়ে আসার কারণে, ঠিক আছে, তোমাকে একটা ফ্রিডম দিয়ে দেওয়া হচ্ছে। সেটা কি? তুমি এটাও একবারে করতে পারো, একসাথে করতে পারো, এবং সাথে এটাকেও করতে পারো, কিন্তু কখনো বি আর সিকে প্রথমে করে দেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তোমার ভাগের কাজ আগে করতে হবে, ভাগের কাজ তুমি আগে করছো, ঠিক আছে? মাঝখানে তো বিয়োগ রয়েছে, তুমি এই সাইডে গুণের কাজও করে নিতে পারো, ঠিক আছে? তোমাকে এই ফ্রিডমটা দিয়ে দেওয়া হচ্ছে। ইভেন এরকম রয়েছে এ গুণ বি প্লাস সি গুণ ডি। তো এখানে ধরো দুটো গুণ রয়েছে, একটা যোগ রয়েছে, তুমি যোগের কাজ কখনো আগে করবে না, করলে ভুল হয়ে যাবে। তুমি এই দুটোর গুণ একসাথে করতে পারো, এই দুটোর গুণ তুমি কি করতে পারো? একসাথে করতে পারো। আবার ধরো তোমার প্রশ্নে রয়েছে এ গুণ বি ভাগ সি, তাহলে কিন্তু তুমি এই দুটোর কাজ আগে করতে পারো না, কারণ আগে কার কাজ করতে হয়? আগে ভাগের কাজ করতে হয়, অর্থাৎ এ দুটোর কাজ আগে করতে হবে, তারপরে যা রেজাল্ট আসবে তার সাথে এর গুণ করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? এই ছোট্ট ছোট জিনিস যদি তুমি সিম্পলিফিকেশনে ধ্যান না দাও, তাহলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে, ঠিক আছে? কোশ্চেন ভুল হয়ে যাবে। চলো 16 দাগ কী বলেছে দেখি। 16 দাগ বলছে যে 180 গুণ 15। তাহলে আমি যেটা বলছি যে তোমরা একবারেই ডিরেক্ট গুণ করে বসিয়ে দাও, ঠিক আছে? আমি আলাদা আলাদা করে চলো বসিয়েই দিই। রয়েছে 180 গুণ 15, ঠিক আছে? তারপরে দেওয়া রয়েছে বিয়োগ 12 গুণ 20, ওকে? নিচে কি রয়েছে? 140 গুণ 8 প্লাস 2 গুণ 55। দেখো মাঝখানে যোগ চিহ্ন দিয়েছে, তার মানে এই গুণটা আর এই গুণটা আমি দুটোই একসাথে করতে পারি, ঠিক আছে? কিন্তু তুমি এই যে দাগ টেনে টেনে বারবার উপর নিচে করাটা, এটা এটা করতে যাবে না, এটা ঝামেলা, হেডেক, বাড়তি হেডেক। তুমি এটাকে আলাদাভাবে করে নেবে, এটাকে আলাদাভাবে করে নেবে, তারপরে যে ভাগ করে নেবে, ঠিক আছে? এইভাবে করবে। আর দ্বিতীয় আর একটা যেটা বলছি, পরীক্ষার খাতায় তোমার এটা দেওয়াই রয়েছে, তোমাকে আবার নতুন করে এই জিনিসটা পাতাতে হবে না। তুমি একবারে যতটুকু তোমার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তুমি ততটুকু ক্যালকুলেশন করে নাও। দেখো 180কে 10 দিয়ে গুণ করলে হয় 180, 180কে 5 দিয়ে গুণ করলে হয় হচ্ছে তোমার কত? 90, ঠিক আছে? তাহলে আসছে হচ্ছে তোমার 2700। ক্লিয়ার? কত আসছে? 2700 আসছে এখান থেকে। মাইনাস 12 দুগুণি 24, অর্থাৎ 240। এখান থেকে আমি কত পাচ্ছি? 0, 6, 2 আর 1 3, 3 আছে কত হলে 7, 4, 2, অর্থাৎ 2460 পাচ্ছি। নিচের থেকে আমি কি পাচ্ছি? 14 গুণ 8, অর্থাৎ দেখো 8 10কে 80, আর 4টা 32, 80, 90, 100, 100, 100 কত? 112, 112 শূন্য এত, প্লাস 55 দুগুণি 110, 50 দুগুণি 100, 5 দুগুণি 10, অর্থাৎ 110। এখান থেকে এটা যোগ করলে কত আসছে তোমার? 120 আর 110 যোগ করলে হচ্ছে 230,
অর্থাৎ 1230, ঠিক আছে। এইটা ভাগ এইটা করলে একবারে 2 দিয়েই ভাগ চলে যাচ্ছে, তাহলে 2, আমার অ্যান্সার কত হয়ে যাবে? 2। অ্যান্সার কত হয়ে যাবে? 2। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অ্যান্সার আমার কত হয়ে গেল? 2 অ্যান্সার হয়ে গেল। তাহলে তোমাদের যে জিনিসগুলো ফলো করতে বলছি সেই জিনিসগুলো ফলো করবে, কারণ সিম্পলিফিকেশান তোমরা সবাই করতে পারো, বাট বেসিক যে পয়েন্টগুলো যেখানে তোমাকে ইগনোর করা উচিত, যে জায়গায় তুমি এক্সট্রা কাজ করে ফেলে দাও, যেটা করা উচিত না, সেই জিনিসগুলো একটু ফলো করবে। কোনটা? প্রথমত হচ্ছে তোমার যদি কোশ্চেন এটা দেওয়া থাকে, অনেকেই কী করে, এই কোশ্চেনটা হুবহু তোমার রাফ কপিতে টুকে নেয়, ঠিক আছে। এটা বাজে জিনিস, এটা করবে না। যতটুকু চোখে দেখে তোমার হয়ে যাচ্ছে তুমি ততটুকু করবে। দ্বিতীয়ত, দুটো একসাথে করতে যাবে না, দুটো আলাদা আলাদাভাবে করবে, দুটো আলাদা আলাদাভাবে করবে, ঠিক আছে। এটাকে আলাদা করবে, এটাকে আলাদা করবে, তাই বলে যে মাঝখানে একটা দাগ দিয়ে উপরে এইটুকু হলো নিচে এইটুকু হলো ও পাতানোর কোনো দরকার নেই। আলাদা আলাদা সেপারেট লাইনে করো। মেন হচ্ছে উপরের রেজাল্ট নিচের রেজাল্ট, সেটা বের করে নাও। বের করে নিয়ে তারপরে তোমার দাগও দেওয়ার দরকার নেই, ডিরেক্ট কাটাকুটি করে দাও, কারণ তুমি তো বুঝতে পারছো এটার সাথে এটা এই হবে, তাই তো। যখন বুঝতে পারছো তখন এইটুকু বেসিক নলেজ আমাদের প্রত্যেকে আছে, আমরা যারা যারা পরীক্ষা দিই এইটুকু প্রত্যেকে আছে। কিন্তু কোথায় কোথায় আমি বললাম জায়গাগুলোকে তোমরা স্কিপ করবে, কোন কোন জায়গার ক্যালকুলেশনগুলো কীভাবে করবে, এই জিনিসগুলো ফলো করবে। আমি কিভাবে ক্যালকুলেশনগুলো করছি এটাও ফলো করার চেষ্টা করবে, ঠিক আছে। এইভাবে করলে তোমাদের অনেক সময় বেঁচে যাবে। চলো 17 দাগের কোশ্চেন কী বলেছে দেখি। 17 দাগের কোশ্চেন বলছে 18 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 6 প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট 7 মাইনাস 8 মাইনাস 5। 8 আর 5-এর উপরে বার দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এই সলিউশন করতে বলছে। তাহলে আমরা কি শিখেছি? প্রথমে কার কাজ করতে হবে? ব্র্যাকেট, এবং ব্র্যাকেটেরও আগের কাজ হচ্ছে বার, অর্থাৎ বার যদি থাকে তার কাজ আগে করতে হবে। তবুও দেখো ব্র্যাকেট এই পুরো এর কাজটাই আমরা আগে করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি দুটো নাম্বারের উপরে, অর্থাৎ দুটো অঙ্কের উপরে আমার কী দেওয়া আছে? বার দেওয়া আছে। বারটা কোন অবধি দেওয়া আছে সেটাও খেয়াল করবে। মাইনাসের উপরে কি দেওয়া আছে? না, দেওয়া নেই। কিসের উপরে দেওয়া আছে? শুধু 8-এর উপরে দেওয়া আছে। শুধু 8-এর উপরে দেওয়া আছে মানে ওটাকে +8 ডিনোট করতে হবে। কি গণ্য করতে হবে ওটাকে? +8, কারণ দেখো মাইনাসটা সেপারেট রয়েছে, ঠিক আছে, মাইনাসটা সরে রয়েছে। মাইনাসের উপরে যদি বার থাকতো তাহলে এটাকে আমি -8 গণ্য করতাম, কিন্তু যেহেতু মাইনাসের উপরে বারটা নেই তাই আমাকে এখানে শুধু 8 নিতে হবে। আর শুধু 8 মানে তার আগে কিছু নেই, মানে প্লাস আছে। অর্থাৎ দেখো এটা ডিরেক্টলি ব্যাক ক্যালকুলেশন করতে করতে আসবে, আলাদা করে এইভাবে লাইন পাতিয়ে পাতিয়ে ওইভাবে করবে না কিন্তু, ঠিক আছে। যে প্যাটার্নে আমি যাচ্ছি চেষ্টা করবে সেই প্যাটার্নে করা। তারপরে তোমরা প্র্যাকটিস করতে করতে যদি আরও বেটার অ্যাপ্রোচ তোমরা নিজেদের ভিতরে গ্রো করতে পারো, সেটা খুবই ভালো জিনিস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি মাইনাস করলে আমি কত পাবো? +3 পাবো। +3, +3, দেখো এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, অর্থাৎ -3। 7 - 3 = এখান থেকে আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। 4 পাচ্ছি। এখানে কোনো সাইন আছে? কোনো সাইন নেই। সাইন না থাকার মানে কি এখানে কি আছে? গুণ আছে, অর্থাৎ 4 দুগুণী 8। 8 + 6 = কত হয়ে যাবে? 8 আর 6 14। 14, দেখো -14, কারণ এর সামনে একটা মাইনাস চিহ্ন আছে, +14 এসছে। ব্র্যাকেট যখনই তুলে দেবো তখন প্লাস কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা দুটো যদি বিয়োগ করি আমার এখান থেকে আসবে -9। তাহলে মাইনাস রয়েছে এখানে, আবার এখানে -9 রয়েছে, তাহলে ব্র্যাকেট যখনই তুলে দেবো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ 18 আর 9 যোগ করলে কত হবে? 27। আমার অ্যান্সার কত হয়ে যাবে? 27। কত হবে অ্যান্সার? 27 হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে। 17 দাগের অ্যান্সার কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো 18 দাগ করবো। যেভাবে করলাম এইভাবে করার চেষ্টা করবে, অনেক সময় কম লাগবে, অনেক সময় কম লাগবে, প্রচুর, ঠিক আছে। তারপরে তোমরা প্র্যাকটিস করতে করতে যদি আরও স্পিড বাড়াতে পারো তাহলে ভালো। যেহেতু আমি তোমাদের বলছি তার জন্য আমারও একটু বেশি সময় লাগছে, বাট যখন আমি নিজে করব তখন আমার মানে কিছু কিছু জিনিস আমার চোখে দেখেই হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে চেষ্টা করবে। 18 দাগ কী বলেছে? 18 দাগ বলেছে 1 ভাগ থার্ড ব্র্যাকেট 1 + 1 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 + 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 + 1 ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ওকে,
আবার ব্যাক ক্যালকুলেশন করবো, এই সাইড থেকে এদিকে আসবো। ঠিক আছে, দেখো প্রথমে কার কাজ করতে হয়, ভাগের কাজ না যোগের কাজ? প্রথমে ভাগের কাজ, তারপরে যে যোগের কাজ। তাহলে প্রথমে ভাগের কাজ করব, তাহলে এটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে হাফ যোগ 1 যোগ হাফ, 1 যোগ হাফ। দেখো এইটাকে আমি বলেছিলাম তোমরা ডিরেক্টলি এভাবে বাতাতে পারো, 1/1/2। 1/1/2, এই মাঝখানে কি সাইন আছে, প্লাস সাইন আছে, এটাকে তোমরা এইভাবেও বাতাতে পারো, এটাকে এভাবেও বাতাতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো, 2 আর 1 3/2, কি পাবো, 3/2। দেখো এখানে ভাগ আছে, আবার এটাকে উল্টে দাও। ঠিক আছে, ভাগের থেকে গুণ করলে কি হয়ে যায়, উল্টে যায়, অর্থাৎ এটা হয়ে যাবে 2/3। সামনে কি আছে, 2/3, 2/3 যদি একের সাথে আমি গুণ করি 2/3ই হয়। 2/3 যদি একের সাথে আমি গুণ করি কত হবে, 2/3ই হবে। দেখো 2/3, আবার সামনে একটা প্লাস রয়েছে, তার মানে আমি আবার কি বলছি, এখানে কি আসছে, 1 + 2/3। এটাকে আমি কোন রূপে পাঠাতে পারি, এরকম রূপে পাঠাতে পারি, অর্থাৎ 1/2/3 রূপে পাঠাতে পারি। তাহলে 3 অক্ষে 3 আর 2 5, কত আসছে, 5/3। কত আসছে, 5/3। আবার ভাগ রয়েছে, মানে কি এটা উল্টে যাবে, গুণ করলে উল্টে যাবে, তাহলে হয়ে যাবে কত, 3/5। 3/5 যদি একের সাথে গুণ করি 3/5ই থাকবে। এবার 3/5, আবার এখানে সেম কন্ডিশন, অর্থাৎ 1 + 3/5। এটাকে আমি কোন রূপে পাঠাতে পারি, 1/3/5 রূপে পাঠাতে পারি। তাহলে 5 অক্ষে 5, 5 আর 3 8-এর কি হয়ে যাবে, 8/5 হয়ে যাবে। সামনে দেখো আবার ভাগ রয়েছে, তাহলে এটাকে উল্টে দাও, উল্টে দিলে কত হয়ে যাবে, 5/8। তাহলে আমার অ্যান্সার কি হবে, 5/8। অ্যান্সার আমার কত হয়ে যাবে, 5/8। ক্লিয়ার, বোঝা গেল? চলো পরের কোশ্চেন করব। দেখো ব্যাকে যদি এইভাবে ক্যালকুলেশন করতে করতে আসো না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমি বারবার বলছি, তোমরা চাইলে নিজেরা প্র্যাকটিস করে দেখবে, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। চলো তারপরের কোশ্চেন কি বলেছে দেখি। 19 দাগ, 19 দাগ বলছে 1 1 1 1 1 1 গুণ 11। ঠিক আছে, 11 দিয়ে যে কোনো সংখ্যার গুণ করার নিয়ম আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। দেখো যদি দুটো সংখ্যা দেয়, ধরো 32 গুণ 11 করবো, তাহলে আমি কি করে করব, আমি বলেছিলাম এই 3 আগে পাতাও, এই 2 পরে পাতাও, আর 3 আর 2 যোগ করে মাঝখানে পাতিয়ে দাও, হয়ে গেল। যখনই তিনটে সংখ্যা চলে আসবে, ধরো এই সংখ্যাকেই 11 দিয়ে গুণ করব, তখন আমি কি করে গুণ করব, আগে 2 পাতাও, তারপরে 5 আর 2 7 পাতিয়ে দাও, 5 আর 3 8 পাতিয়ে দাও, আর সামনে 3 পাতিয়ে দাও, ব্যাস এটাই হয়ে যাবে অ্যান্সার। করে দেখো, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এটাকেও যদি আবার 11 দিয়ে গুণ করি, তাহলে কি করব, আগে 2 পাতাবো, দেন 7 আর 2 9, 8 আর 7 15, 15 আর 5 হাতে 1, 8 আর 4 12, 12 আর 2 হাতে 1, 3 আর 1 4। করে দেখো, এটাই অ্যান্সার আসবে। এই যে নিয়মগুলো আমি অলরেডি তোমাদের ক্যালকুলেশন ট্রিকে আমি বলে দিয়েছি। ঠিক আছে, 11 দ্বারা কোনো সংখ্যা গুণ করার নিয়ম, ঠিক সেম পদ্ধতিতে এখানেও আমি করব। প্রথমে কত পাতাবো, 1 পাতাবো, এই একটা পাতিয়ে দিলাম। ওকে, তারপরে কি করব, 1 আর 1 যোগ করে পাতাবো 2, আবার এই 1 আর 1 যোগ করব 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 2, তারপরে এই শেষেরটা আবার পাঠিয়ে দেবো 1। অর্থাৎ 1-এর পরে 5টা 2, তারপরে 1, যেটা আছে অপশানে সেটাই অ্যান্সার হয়ে যাবে। 2 দাগে দেখো, বি দাগে এই অপশানটা আছে, তাহলে বি দাগ আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? দেন 20 দাগ কি বলছে দেখো, 20 দাগ বলছে যে 100 + 25 স্কোয়ার মাইনাস 100 মাইনাস 25 তার হোল স্কোয়ার। দেখো এর অলরেডি আমি তোমাদের সূত্র বলে দিয়েছি। ঠিক আছে, এগুলো সূত্র মনে রাখতে হবে। 3টে সূত্র আমি তোমাদের বলে দিয়েছি, যে 3টে সূত্র তোমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ক্লিয়ার? 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। 4ab এর সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কোনটা আছে, 4ab সূত্র দেওয়া আছে, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে কিসের সূত্র লাগানো আছে, 4ab সূত্র লাগানো আছে। তাহলে এখানে এ কোনটা, এটা হচ্ছে এ, আর বি কোনটা, এটা হচ্ছে বি। এ কোনটা, 100 হচ্ছে এ, বি কোনটা, এটা হচ্ছে বি।
তাহলে 4ab সূত্র লাগিয়ে দাও, অর্থাৎ 4 গুণ 100 গুণ 25, 4 25 100, 100 100 গুণ করলে কত হয়ে যায় 10,000, ব্যাস এটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? এই সূত্রগুলো, এই তিনটে সূত্র তোমাদের মুখস্থ রাখতেই হবে। তোমাদের মানে সাধারণত স্টেট লেভেলের এক্সাম বলো, এসএসসি জিডি বলো, ঠিক আছে, বিএসএফ, এই যত সব এই রকম টাইপের যত এক্সাম আছে, পুলিশ টুলিশ, দেন রাজ্য সরকার গ্রুপ ডি, ইভেন ভালো বড় বড় এক্সামেও এই তিনটে ফর্মুলার উপরে কোশ্চেন আসে। যদি সেই পরীক্ষাতে সিম্পলিফিকেশন নাম্বার সিস্টেমগুলো টানে, তাহলে এইসব কোশ্চেনগুলো দিয়ে দেয়, ঠিক আছে। এই তিনটে ফর্মুলার উপরে বেস করে, ঠিক আছে। তো এই তিনটে ফর্মুলা অন্তত মুখস্থ করে রাখবে, পুরো মুখস্থ করে রাখবে। চলো 21 দাগ করবো। একুশ দাগ কি বলেছে? 21 দাগ বলছে 8-এর পাওয়ার 3 প্লাস 9-এর পাওয়ার 3 মাইনাস 7-এর পাওয়ার 3। ওকে, 8-এর পাওয়ার 3 প্লাস 9-এর পাওয়ার 3 মাইনাস 7-এর পাওয়ার 3। দেখো 1 থেকে 11 অবধি তোমাদের কিউব রুট মুখস্থ রাখতেই হবে। 1 থেকে কত অবধি বললাম? 11 অবধি। না রাখলে কিন্তু হবে না। 2-এর কিউব সমান সমান, আমি তাও বলে দিচ্ছি, তোমাদের যদি মনে না থাকে তোমরা লিখে নেবে। 2-এর কিউব সমান সমান 8, 3-এর কিউব সমান সমান 27, 4-এর কিউব সমান সমান 64, 5-এর কিউব সমান সমান 125, 6-এর কিউব সমান সমান 216, 7-এর কিউব সমান সমান 343, 8-এর কিউব সমান সমান 512, 9-এর কিউব সমান সমান 729, 10-এর কিউব সমান সমান 1000, 11-এর কিউব সমান সমান 1331। ঠিক আছে, অন্তত এই 11টা অন্তত তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। এসএসসি সিজিএল বাদে বাকি তুমি সিএইচএসএল অবধি তুমি আরামসে এই কটা, এই জাস্ট 11টা অবধি তোমার কিউব রুট যদি মুখস্থ রাখো, আরামসে ম্যাচ করে দিতে পারবে। সিজিএল একটু উপরে আর একটু বেশি আসে, ঠিক আছে। তাও তুমি এই 11টা অন্তত মুখস্থ করে রাখো প্লিজ, মানে আমি দয়া করে বলছি যে তোমরা অন্তত মুখস্থ করে রাখো, ঠিক আছে। চাকরি পরীক্ষা দিতে গেলে এইগুলো মাস্ট তোমাদের লাগবেই লাগবে, এই 11টা অবধি কিউব রুট আর স্কোয়ার রুট অন্তত মিনিমাম 30টা অবধি, মিনিমাম 30টা, ঠিক আছে, অবধি মুখস্থ রাখবে। তো কি বলেছে? 8-এর কিউব সমান সমান কত? 512, 9-এর কিউব সমান সমান কত? 729, আর 7-এর কিউব সমান সমান কত? 343। তাহলে কাটাকুটি করব, ঠিক আছে। মাইনাস প্লাস করার আগে কাটাকুটি করে দাও, ডিরেক্টলি কাটাকুটি করে দাও। এটা যদি এটার সাথে কাটা যায়, এখানে -300 রয়েছে, এখানে +500 রয়েছে, কেটে দাও, তাহলে 212, ঠিক আছে, 212। ওকে, দেন একবারে করি, আর কাটাকুটি কিছু দরকার নেই। 700 আর 200 900, 900 এখানে 930, 930, 941, 941 মাইনাস 43। দেখো 41 তো কেটেই যাচ্ছে, বরঞ্চ এখানে আরও 2 রয়ে গেছে, তাহলে কত হবে? 898। ব্যাস এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এই যে ট্রিকগুলো বললাম, এই ট্রিকগুলো বারবার বলছি, একটু মুখস্থ করে রাখবে। মাইনাস প্লাস ডিরেক্টলি করতে যাবে না, সবথেকে ভালো কাজ হচ্ছে কাটাকুটি করে দাও, কাটাকুটি করে দাও, ঠিক আছে। সবথেকে ভালো কাজ, সবথেকে বেটার কাজ, কাটাকুটি করে দাও, মাইনাস প্লাস করতে যেও না। এই যে এখানে 300 রয়েছে, এর মানে হচ্ছে যে দেখো এর 300 যদি 43 বলি, এটা আসবে -300 প্লাস 43, ব্র্যাকেট যদি তুলে দিই -300 -43, ব্র্যাকেট যদি তুলে দিই -300 -43, তাই তো। এখানে দেখো, এখানে 512, এটাকে আমি তো বলতেই পারি +300 প্লাস 212, তাহলে এখানে +300, এখানে -300 কেটে যায়, সেটাই আমি করেছি, ঠিক আছে। ইন শর্টে সেটাই আমি করেছি, বাট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে আমি কেন এটা করছি, ব্যাস এই কারণে করছি। চলো 22 দাগ করবো। 22 দাগ কি? চলো 22 দাগ করবো। 22 দাগ কি বলেছে দেখি? 7 + 5 মাইনাস 3/2 ইন্টু 1/4 অফ 2/7 প্লাস দিয়েছে 7/2
গুণ 1/16, অর্থাৎ এই কাজটা আমরা একবারে করে নিতে পারবো। ঠিক আছে, এই দুটো কাজ একবারে করতে পারবো না, কারণ প্লাসের আগে কার কাজ হয়? গুণের কাজ হয়। যোগের আগে গুণের কাজ হয়। ইভেন এই কাজটাও আমরা একসাথে করে নিতে পারবো, কারণ মাঝখানে একটা মাইনাস রয়েছে। এই যে মাইনাস আর প্লাস এমন একটা জিনিস না, কোনো কিছুর মাঝখানে যদি এসে যায় তোমাকে একটা ফ্রিডম দিয়ে দেয় যে তার আগের কাজ বা তার পরের কাজ তুমি করতে পারবে, একসাথে করতে পারবে। দেখো এই কাজটা আমাকে আগে করতে হবে। এই যে 2/7, 2/7টাকে আমি কিছু করতে পারবো না। কেন? এই কাজটা আগে করতে হবে, ব্র্যাকেট আগে করতে হয়, তারপরে অফের কাজ করতে হয়, অর্থাৎ এই ব্র্যাকেটের কাজ আগে করে আমাকে অফের কাজ করতে হবে। তাই এই সংখ্যাটাকে আমাকে আবার রেখে দিতে হবে। বাট আমরা যেভাবে করবো, আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি, তোমরা সেইভাবে চেষ্টা করবে করার। ঠিক আছে, তাহলে সময় কম লাগবে। দেখো এই দুটো যোগ করে দাও, কত হয়ে যায়? 12 মাইনাস, এইগুলো যদি করি, ভাগ রয়েছে, গুণ করলে কী হয়ে যাবে? 1/2, গুণ করলে কী হয়ে যাবে? 1/2, অর্থাৎ 3 গুণ 1/2 গুণ 1/4 গুণ 2/7। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমি এইটুকু করে নিচ্ছি, একবারেও করে নিতে পারতাম, কারণ কি ভাগটাকে আমি গুণ আকারে পাতিয়ে দিচ্ছি। 1/2 আকারে যখনই পাতিয়ে দিয়েছি তখনই অলরেডি আমি ভাগের কাজ করে নিয়েছি। এই যে ভাগ 2 রয়েছে, এটাকে যখনই আমি গুণ 1/2 এই আকারে যখনই পাতিয়ে দিলাম, মানেই হচ্ছে আমি ভাগের কাজ করে নিয়েছি। তাই আমি কোনো কিছু টাচ করি কি না করি, কোনো ইকুয়েশন করলাম কি না করলাম, সেটা আমার দেখার দরকার নেই। বাট চলো, বুঝতে না পারলে তবুও আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি। তাহলে 3 গুণ 1/2, কোনো কিছু কাটাকুটি যায় না, তাহলে কত আসছে? 3-এর এখানে কত আসছে? 3-4। ঠিক আছে, এখানে কত আসছে? সরি, 3-8। কত আসছে? 3-8। এইবার গুণ রয়েছে, অফ মানে কি বলেছি? অফ মানে বলেছি গুণ। ঠিক আছে, যেটা বাংলাতে বলা হয় এর। তাহলে গুণ 2/7, 2 দিয়ে আবার 8কে কাটে, কত হয়? 4। তাহলে 4 উপরে রয়েছে 3 আর নিচে 4 গুণ 7 অর্থাৎ 28। আমি বলবো 12 মাইনাস 3/28, এটা আসলো। এইখান থেকে কি আসবে? প্লাস, কোনো কিছু কাটাকুটি যায়? কোনো কিছু কাটাকুটি যায় না, অর্থাৎ 7/16 দুগুণী 32। ওকে, ক্লিয়ার? দেখো এই সংখ্যাটা আমার বড়। ঠিক আছে, এই সংখ্যাটা আমার বড় এই সংখ্যা থেকে। তাহলে যদি এই সংখ্যাটা বড়, তাহলে এই সংখ্যা নিয়ে কাজ করার কোনো দরকার নেই, আমি শুধু এইটুকু নিয়ে কাজ করি। 12টা রেখে দাও, এখন পরে কাজে লাগবে। ঠিক আছে, শুধু এইটুকু সংখ্যা নিয়ে যদি আমি কাজ করি, দুটোর লসাগু কত হবে? দুটোর লসাগু হয়ে যাবে হচ্ছে এখানে, আর এই দুটোর মধ্যে কমন আছে হচ্ছে 4, এখানে আছে 4 7 28, তার মানে এর মধ্যে 4 আছে, নেই কোনটা? 7। তাহলে 7 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবো 2 2 4, 224। ক্লিয়ার? 7 দিয়ে গুণ করলে আমি কত পাবো? 224। 32কে যদি 7 দিয়ে গুণ করি, ক্লিয়ার? তাহলে 28 দিয়ে এইটাকে ভাগ করব, ভাগ করলে আমি পাবো হচ্ছে 8 3 8 24, অর্থাৎ -24 প্লাস এখানে যদি আমি গুণ করি, এটা ভাগ করলে পাবো হচ্ছে 7 7 7 49। তাহলে এখান থেকে আলটিমেটলি আমার কত আসছে? এইখান থেকে আমার আসছে যে প্লাস প্লাস 25/224। আর এই যে যে রূপ, এই রূপটা একটু আগে বললাম আমি কোন হিসাবে পাতাতে পারবো? 12 পূর্ণ 25/224 রূপে পাতাতে পারবো। ব্যাস, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? আবার বলি, আর একবার বলি। দেখো এখানে 7 + 5 রয়েছে, তার মাঝখানে মাইনাস রয়েছে। যখনই মাইনাস রয়েছে, এই দুটো কাজ আমি একসাথে করতে পারবো, অর্থাৎ 7 5 আর 7 কত? 12। যদি এখানে মাইনাস না থাকতো, যদি এখানে কোনো কিছুই না থাকতো, তাহলে কিন্তু এই 5 আর 7 12 আমি আগের থেকে করতে পারতাম না। আমাকে আগে এর কাজ করতে হতো, তারপরে এর কাজ করতে হতো, তারপরে যে রেজাল্ট আসতো সেই রেজাল্টের সাথে 5-এর গুণ করতে হতো। কেন? কিছু না থাকা মানে এখানে গুণ আছে, আর যোগের আগে কখনোই গুণের আগে কখনোই যোগের কাজ হয় না। ঠিক আছে, যদি এখানে মাইনাস দিয়ে দিয়েছে বলে আমরা এই ফ্রিডম পেয়ে গেছি যে চলো এই কাজটা আমরা আগে করে নিতে পারবো। এখানে ভাগ রয়েছে, ভাগের কাজ আমাকে আগে করতে হবে, ব্র্যাকেটের কাজ আগে। ব্র্যাকেটের মধ্যে একটা ভাগ রয়েছে, একটা গুণ রয়েছে, তাহলে কার কাজ আগে করতে হবে? ভাগের কাজ। তাহলে 3 গুণ 1/2 পাতিয়ে দিলাম। দেখো কোনো কিছুই কাটাকুটি যায় না, তাই উপরে আমার 3, নিচে 4 দুগুণী 8, 3/8। এবার অফ রয়েছে, অফের কাজ করতে হবে। অফ মানেই কি? গুণ, অর্থাৎ 3-8 গুণ 2-7, 2 দিয়ে কাটলে 4 দুগুণী 8, উপরে 3 রয়েছে, নিচে 4 আর 7 রয়েছে, 4 7 28। তাহলে আমি এখান থেকে কত পেলাম? -3-28। দেখো মাইনাসটা এর সাথে লেগে রয়েছে, তো তাই মাইনাসটা কিন্তু এর, 12-র না। ঠিক আছে, 12-র আগে কি আছে? প্লাস আছে। সবসময় সংখ্যার সাইন তার বাঁ দিকে থাকে, অর্থাৎ তার আগে থাকে, তার পরে থাকে না কিন্তু। অর্থাৎ 12-র পরে যে মাইনাস সাইনটা আছে, এটা 12-র নয়, এটা কার? এটা 3-8। তারপরে এখান থেকে আমি কি পেলাম? প্লাস, কোনো কিছুই কাটাকুটি যায় না, তো 7/16 দুগুণে 32 পেলাম। ঠিক আছে,
তুমি চাইলে পুরো ভাগটা পুরো লসাগুটা একসাথে করতে পারো, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে মানে জলজান্ত দেখা যাচ্ছে যে এর লসাগু আমার অনেক বড় হবে, ঠিক আছে। ইভেন সেই বড় সংখ্যার সাথে যদি আমি 12 গুণ করি কত বড় সংখ্যা হবে, আলটিমেটলি আসবে এই অ্যান্সার, আলটিমেটলি এই অ্যান্সার আসবে, তোমরা করে দেখবে এই অ্যান্সার আসবে। বাট অত কঠিনে যাওয়ার দরকার নেই, ইজিলি তো করা যাচ্ছে। তুমি কি করবে, এই ভগ্নাংশ দুটোর আগে করে নেবে। করে নিলাম, 28 আর 32-এর লসাগু হয়ে গেল 224। এখানে রয়েছে দেখো 28 দিয়ে 224কে ভাগ করলে আসে হচ্ছে 8। কি করে বুঝলাম 8 আসে, এখানে দেখো 4 গুণ 8 আছে 32-এর মধ্যে, তাহলে এর মধ্যে তো 4 কমন আছে, নেই কি 8, তাহলে 28-এর সাথে 8 গুণ করলেও এতই আসতো, ঠিক আছে। যদি আমি এটা ধরে করতাম তাহলেও এতই আসতো। তাহলে এখানে 28 দিয়ে 224কে ভাগ করলে কত আসে 8, 3 8 24, -24 পাঠিয়ে দিলাম, প্লাস মাঝখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন পাঠিয়ে দিলাম। 32 দিয়ে যদি এতকে ভাগ করি তাহলে আমি পাবো হচ্ছে 7, 7 7টা কত হয়ে যাবে 49, তাহলে -24 প্লাস 49, এখান থেকে আমার কত আসছে আলটিমেটলি, এখান থেকে যোগ বিয়োগ করে আসছে প্লাস 25/224, এই আসছে। আর এইটাই মানে কি, এটার মানে হয়ে যাচ্ছে 12 প্লাস 25/224। তাহলে এই যে সংখ্যাটা পাতিয়েছি, এই সংখ্যাটাকে আমি বলেছিলাম যে তোমাকে কিভাবে পাতানো যেতে পারে, এটাকে ডিরেক্টলি এইভাবে পাতানো যেতে পারে, অর্থাৎ 12 পূর্ণ 25/224 আকারে। ক্লিয়ার, বোঝা গেল, এই রূপে পাতানো যেতে পারে। এই সংখ্যাটাকে এই রূপে পাতানো যেতে পারে, এই সংখ্যাকে এই রূপে পাতানো যেতে পারে। ক্লিয়ার হলো, বোঝা গেল। চল পরের কোশ্চেন করব। 23 দাগ। 23 দাগ কি বলেছে দেখি, 6 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 6 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 6 মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আবার ব্যাক সাইডের থেকে ক্যালকুলেশন করতে করতে আসো। এই দুটো মাইনাস করলে কত হয় +3, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এটা করলে কত হয়ে যাবে আবার +3 আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 6 - 3, 6 - 3 আবার করলে কত আসবে +3, আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 6 - 3, 6 - 3 করলে কত আসবে +3, তাহলে আমার অ্যান্সার কী হয়ে যাবে +3, অ্যান্সার কী হয়ে যাবে +3, ঠিক আছে। এর মধ্যে বোঝানো সেরকম কিছুই নেই, বাট ব্যাক ক্যালকুলেশন এইভাবে করবে, দেখবে ইজি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। চলো 24 দাগ কী বলেছে দেখি। 24 দাগ বলছে 48/12 গুণ 9/8 অফ 4/3 ভাগ 3/4 অফ 2/3। ওকে, এটা দিয়েছে। তাহলে দেখো এখানে ভাগ রয়েছে আর অফ রয়েছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে কার কাজ আগে হবে, অফের কাজ আগে হবে, তারপরে যে ভাগের কাজ হবে। তাহলে অফ মানে কি, অফ মানে হচ্ছে গুণ, অফ মানে কি, অফ মানে হচ্ছে গুণ, করো গুণ করে দাও। 4 দিয়ে এটাকে কাটে 2, 3 দিয়ে এটাকে কাটে 3, 3 দিয়ে 3কে কাটে 2 দিয়ে এটাকে কাটে 2, অর্থাৎ এখানে আমার কি বাঁচলো, এখানে আমার বাঁচলো 3-এর 2 ভাগ ভাগ 1-এর 2, গুণ যদি করি কি হয়ে যাবে 2 উপরে চলে যাবে, 2 2 কেটে যায়, আলটিমেটলি এখানে কত পড়ে রয়েছে 3 পড়ে রয়েছে। দেখো 48/12 রয়েছে, তারপরে গুণ রয়েছে, আগে আমরা জানি কার কাজ হয়, আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ, তাহলে এই ভাগটা আমি ডিরেক্টলি করে নিতে পারি। 4 12 48, অর্থাৎ 4 12 48, অর্থাৎ 4 গুণ এই ব্র্যাকেটের মধ্যে থেকে আমি কত পেলাম 3, অর্থাৎ 3 এ 4 12, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 12, অ্যান্সার কত হয়ে যাবে 12। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। স্টেপ বাই স্টেপ ওইভাবে করতে যেও না, মানে একটা করে তারপরে এইভাবে সমান সমান দিয়ে পাতা দিয়ে যাবো, আবার সমান সমান দিয়ে পাতাবো, এই করে না, ওটার টাইম নেই এখন, ঠিক আছে। এখন ওইভাবে করার সময়ও না, টাইমও নেই, এইভাবেই করবে, ঠিক আছে। কোথাও যদি ডেসক্রিপটিভ ওয়েতে তোমার সমস্ত জিনিস থাকে পরীক্ষাতে, যে তোমাকে পুরো এক্সপ্লেন করে বোঝাতে হবে, তখন তুমি এইভাবে করো, আদারওয়াইজ এই পদ্ধতি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। বোঝা গেল, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 12। চলো পরের দাগ করব। সরি।